অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই একদল চক্র সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু ইতিহাস বলে, ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় নিশ্চিত হয়েছিল সেনাবাহিনীর দায়িত্বশীল অবস্থানের কারণেই। আজও তারা জনগণের পক্ষে, সংবিধানের পথে। এই পরিবর্তনে চার শক্তির সমন্বয়: অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী, অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব এবং রাজনৈতিক দলসমূহ। মতভিন্নতা থাকতেই পারে, তবে লক্ষ্য একটাই, স্বচ্ছ ও সময়মতো নির্বাচন ঘিরে অপতৎপরতার চেষ্টা, আতঙ্ক ছড়িয়ে সময় নষ্ট করা, পাহাড়ে গুজব, অনলাইন প্রোপাগান্ডা। লক্ষ্য একটাই, বিভাজন। কিন্তু ধৈর্যের কৌশলে সেনাবাহিনী সংঘাত এড়িয়ে অপপ্রচার ব্যর্থ করেছে। সাম্প্রতিক গ্রেফতারি পরোয়ানাকে ঘিরে উস্কানি চললেও সেনা সদরের ব্রিফিং ছিল স্পষ্ট: সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। আমরা বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে সরকার ও সেনাবাহিনীর সম্পর্কের মধ্যে যে চির ধরেনি এতটুকু তা প্রমাণিত হয়েছে। যারা সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে ফায়দা হাসিলের মতলব করেছিল, তারা ফের ব্যর্থ ও পরাজিত হয়েছে। বড় রাজনৈতিক দলগুলোর বার্তাও পরিষ্কার: কিছু ব্যক্তির অপরাধে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত। গণতন্ত্র, মানবাধিকার ও পেশাদারিত্ব রক্ষায় নিরপেক্ষ বিচারই মূল শর্ত। নির্বাচন বিরোধী যে কোনো ষড়যন্ত্র ঠেকাতে সরকারকে দৃঢ় থাকতে হবে। উস্কানি নয়, প্রমাণ নির্ভর বিচার; বিভাজন নয়, সংবিধানের পথে যাত্রা। আমরা সতর্ক, ঐক্যবদ্ধ ও তৎপর থাকলে নির্বাচন বিলম্বিত বা বানচাল করার অপচেষ্টা সফল হবে না।